বাংলার এক সাহসী রাজা ঘোষণা দিলেন, যিনি স্বপ্ন দেখেছিলেন ইংরেজদের ঘরে ঢুকে রাজত্ব করার, যিনি শুধু নিজের রাজ্য নয়, ইংল্যান্ডকেও তার চোখের সামনে দেখতে চেয়েছিলেন। অনেকেই ভাবেন হয়তো নবাব সিরাজউদ্দৌলা। না ভাই, এই রাজা ছিলেন তারও বহু আগের গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি ছিলেন বাংলা সুলতানের তৃতীয় শাসক, যার সাহস, কূটনীতি আর দূরদৃষ্টি অবাক করে দেয় আধুনিক ইতিহাসবিদদেরও। তুমি জানো কি, আজম শাহের সময়ে বাংলা থেকে সোজা নৌপথে যোগাযোগ হয়েছিল বিদেশি শক্তির সাথে, যার মধ্যে ছিল আরব, পারস্য, এমনকি ইউরোপ। তিনি ইংল্যান্ডের রাজাকে চিঠি পাঠিয়েছিলেন, যেখানে রাজনীতির পাশাপাশি ব্যবসা ও কূটনীতিক বার্তা ছিল। ইতিহাসবিদদের মতে তিনি ইংলিশ সাম্রাজ্যকে ছোট করে দেখতেন আর বাংলা সাম্রাজ্যকে তুলে ধরতেন বিশ্বের সমানে। কিছু সূত্রে দাবি করা হয় তিনি ইংলিশ উপকূল পর্যন্ত যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনায় নিয়েছিলেন, যেটা ছিল এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ। আজম শাহ শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন এক শিক্ষানুরাগী রাজা।